আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পাতেয়া ব্লগ। পাতেয়া শহরের দেশি খাবার ভাবা যায়। বিদেশের মাটিতে দেশি খাবার পাওয়া যাবে হচ্ছে এই রেস্টুরেন্টগুলোতে। মাহি রেস্টুরেন্ট, এখানে পরিবেশ খুবই সুন্দর। এখানে বাংলাদেশ আইটেম থেকে শুরু করে ইন্ডিয়ান খাবারও পেয়ে যাবেন। আমি সেদিন নিয়েছিলাম আলু ভর্তা আর ডাল, যেহেতু আমরা জার্নি করে গিয়েছিলাম অ্যান্ড সেদিন আমাদের ফার্স্ট লাঞ্চ ছিল। তো আমরা এই ভাত আর হচ্ছে আলু ভর্তা ডাল ট্রাই করি। রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবেন হচ্ছে মজার মজার খাবার। লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেও বাংলাদেশি খাবার পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হচ্ছে ইন্ডিয়ান খাবারও। এখানে রয়েছে হালাল খাবার, গরুর মাংস থেকে শুরু করে হাঁসের মাংস, মাটন, মাছ, ডিমের তরকারি আরও অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আমরা এখানে সেম খাবারই নিয়েছিলাম, আলু ভর্তা এবং ডাল। বলতে মাছ মাংসের প্রতি অত বাইরে খাওয়ার ঝোঁক নেই। আর এখানে বেশিরভাগই পাওয়া যাচ্ছিল বিফ আইটেম, অ্যান্ড বিফ খাওয়ার আমার একটু ইচ্ছা ছিল না, আমার বিফে অ্যালার্জি আছে। এখানে আলু ভর্তার প্রাইস ছিল 60 বাত করে এবং পাতলা ডালের দাম ছিল 100 বাত করে এবং ভাতের মূল্য ছিল 30 বাত করে। এখানে প্রাইসগুলো মোটামুটি রিজনেবল এবং ওদের সার্ভিসও খুব ভালো। এছাড়াও গরুর মাংস ছিল, যেটির মূল্য ছিল 250 কি 260 বাত করে। অনেকেই আছে ঘুরতে গেলে দেশি খাবার মিস করেন, তাদের জন্য হচ্ছে এই রেস্টুরেন্টগুলো পারফেক্ট। হালাল এবং বাংলাদেশি খাবার পাওয়া যায় আর অনেক টেস্টিও থাকে। লাস্ট অ্যান্ড থার্ড রেস্টুরেন্ট ডার্লিং হারবার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি এক কথায় বেস্ট। এদের প্রতিটা আইটেম থেকে শুরু করে সব কিছু অসাধারণ। মুরগির মাংস থেকে শুরু করে কই, শোল মাছ, ডিম ভর্তা, চিংড়ি ভর্তা, টমেটো ভর্তা, অনেক অনেক রকমের আইটেম ছিল। এমনকি ইন্ডিয়ান আইটেম থেকে শুরু করে বিদেশি অনেক আইটেম ছিল এখানে। এটি খাবারের রেস্টুরেন্ট অ্যান্ড এখানে থাকার ব্যবস্থা রয়েছে, বোথ সিস্টেম অ্যাভেলেবেল। ডার্লিং হারবার রেস্টুরেন্টের প্রাইস যথেষ্ট রিজনেবল ছিল অ্যান্ড খাবার এক কথায় বেস্ট। তো আমরা ভেবেছিলাম যে স্যুপ আইটেম অথবা হচ্ছে যে চাইনিজ আইটেম অর্ডার করব বা থাই আইটেমস। বাট সত্যি বলতে কোথাও ট্যুরে গেলে দেশি খাবার না খেতে পারলে কিন্তু শান্তি লাগে না। তো সেই হিসেবে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে দেশি খাবারই, হাঁসের মাংস, চিংড়ি ভর্তা, মিক্সড সবজি, ডাল, করলা ভাজি। এই তো প্রাইস হিসেবে আমার কাছে এদের খাবারগুলো এক কথায় বেস্ট লেগেছে এবং গরম গরম সার্ভ করে তারা। অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই তারা উপস্থিত হয়েছিল গরম গরম খাবার নিয়ে, যেখানে করলা ভাজি, হাঁসের মাংস, চিংড়ি ভর্তা, আলু ভর্তা, মিক্সড সবজি ছিল। এখানে মাস্ট ট্রাই আইটেমস হচ্ছে চিংড়ি ভর্তা আর হচ্ছে হাঁসের মাংস, এক কথায় বেস্ট। পাতেয়া শহরে আসলে মূলত এই 3টি রেস্টুরেন্টে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাংলা খাবারের জন্য। আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমার আজকের এই ব্লগ এতটুকুই। আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন।